1400 বছর পেরিয়ে গেছে, তবু একটি মরদেহ এখনো অক্ষত। না, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা এক মহান ব্যক্তির মর্যাদার অলৌকিক সাক্ষ্য। আপনি নিজেই শুনুন সেই কাহিনী, যা ইতিহাস নয়, ইমানের জাগরণ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে সাউস নামক অঞ্চলটি মুসলমানদের অধিকারে আসে। শাসনকর্তা হিসেবে নিযুক্ত হন হজরত আবু মুসা আশচারী রাদিয়াল্লাহু আনহু। সেখানে গিয়ে তিনি এক অলৌকিক দৃশ্যের মুখোমুখি হন। একটি ইবাদতখানার গভীরে আলোছায়া মিশ্রিত স্থানে শুয়ে আছেন আল্লাহর নবী হজরত দানিয়াল আলাইহিসসালাম। তার দেহ মোবারক একটু বিকৃত হয়নি। আশপাশে স্তূপীকৃত ধনসম্পদ, আর পাশে একটি চিঠি, তাতে লেখা, যার প্রয়োজনে ধন নিতে চায় সে নিতে পারে, কিন্তু ফেরত না দিলে সে কঠিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে। হজরত আবু মুসা আশচারী বিস্ময়ভরা চোখে সব দেখেন। লোকেরা বলল, আমরা এই নিয়মেই চলি। তিনি বিস্তারিত লিখে পাঠালেন খলিফার দরবারে। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জবাব আসে, তার জানাজা পড়ো, সম্মানের সাথে দাফন করো, আর সমস্ত ধন বায়তুল মাল এ জমা দাও। হজরত দানিয়াল ছিলেন হজরত ওমরের তার প্রায় 1400 বছর আগের যুগে। এত দীর্ঘ সময় পরও নবীর মরদেহ কিভাবে অক্ষত রইল? কারণ নবীদের মরদেহ মাটি স্পর্শ করে না, তাদের জীবন দুনিয়ার সীমা ছাড়িয়ে এক বিশেষ মর্যাদায় থাকে। ভাই ও বোনেরা, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এই হলো ইমান জাগরণের বাস্তবতা। আল্লাহর এই অলৌকিক নিদর্শন শেয়ার করে ছড়িয়ে দিন।